খুশ নসিব তো তাদের বুকের মিনারে যাদের, খুশ নসিব তো তাদের বুকের মিনারে যাদের, সদা বাজে সুরে সুরে আলিফ লাম প্রথমত দুই প্রকার, ইসমি হারফি। অর্থাৎ আলিফ লামটাকে ইসিম হিসেবে ধরা হবে, আবার হরফ হিসেবে ধরা হবে। তো ইসিম হবে এক জায়গায়, সেটা হলো যদি ওই আদাখিল আলা ইসমুল ফাইল, ওগের ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল তাফজিল, সিফাতুল মুশাব্বা, এগুলো শুরুতে যদি আলিফ লাম থাকে সেটাকে আমরা ইসিম হিসেবে ধরবো। তো বিস্তারিত সামনে আসছে, এখানে শুধু আমরা চারটা দেখে নিই। আচ্ছা, হরফ হলে এটা আবার দুই প্রকার, গয়রে জায়েদা আসলিয়া হবে এবং জায়েদাও হবে। তো গয়রে জায়েদা যে অতিরিক্ত নয় আর কি, যেটা অতিরিক্ত হিসেবে আসবে অথবা অতিরিক্ত হিসেবে আসবে না। গয়রে জায়েদা মানে অতিরিক্ত নয়, বরং আসলিয়া আসল হিসেবে। এটা হলে চার প্রকার হতে পারে, জিনসি, ইস্তেগরাকি, আহদে খারিজি, আহদে জেহনি। আর জায়দা হলে আবার দুই ধরনের হতে পারে, লাজেমা, গয়রে লাজেমা, মানে আবশ্যিকভাবে আসবে। আর গয়রে লাজেমা মানে অনাবশ্যিকভাবে, অর্থাৎ আসতে পারে নাও আসতে পারে। আর লাজেম মানে যেটা সর্বদা থাকবেই। তো চলুন আমরা এখন বিস্তারিত দেখে নেই। আলিফ লামটা যখন ইসিম হিসেবে আসবে, আমরা বলছিলাম সেটা ইসমে ফায়েল, ইসমে মফউল, ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বা, এগুলো শুরুতে যদি কোনো সময় আলিফ লাম আসে তখন সেটাকে আমরা ইসিম হিসেবে ধরবো। অর্থাৎ তখন আলিফ লামটা আল্লাজি এর অর্থে ব্যবহার হয়, ইসমে মৌসুলের অর্থে ব্যবহার হয়। তো সেই হিসেবে সেটাকে ইসিম হিসেবে ধরা হয়। যেমন আমরা দেখি গৈরিল মাকদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, এখানে মাকদুব এটা কিন্তু একটা ইসমে মাফুলের সিগা, মাফউলুন মাকদুবুন থেকে, বাবে দরাবা গদাবা ইয়াকদুবু থেকে মাকদুব মাফুলের সিগা। তো আল মাকদুব যেহেতু আসছে, এই মাকদুব যেহেতু এটা একটা ইসমে মাফুলের সিগা, এর শুরুতে আলিফ লাম আসছে, তো এটাকে আমরা ইসিম হিসেবে ধরতে পারি, আল্লাজি অর্থে ধরতে পারি। তাহলে এটা ইসিম হিসেবে আসলো এখানে। আমি বলো দল্লিন, এরও দল্লুন, এটাও কিন্তু ইসমে ফাইলের সিগা। হ্যাঁ, তো এখানেও আলিফ লাম আসছে। তো এইভাবে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফজিল, সিফাতে মুশাব্বা, এই যে আসমায়ে মুশতাক্কাত যেগুলো আছে, এগুলোর শুরুতে যদি আলিফ লাম আসে সেটাকে ইসিম হিসেবে ধরবো, এবং সেটা তখন ইসমে মৌসুল আল্লাজি এর অর্থে ব্যবহার হয়, এটা আমরা জানি। যেভাবে আদ-দারিবু, আন-নাসিরু এরকম আসতে পারে আর কি। তা তখন সে আলিফ লামটা হবে আলিফ লামে ইসমি, অর্থাৎ সেটা আল্লাজি এর অর্থে ব্যবহার হয়। যেমন আদ-দারিব অর্থ হবে, আদ-দারিব মানে আল্লাজি ইয়াদরিবু, যে মারছে। আন-নাসির অর্থ হলো আল্লাজি ইয়ানসুরু, যে সাহায্য করছে। তো আমরা দেখেছিলাম আলিফ লাম ইসমি হয়, হরফি হয়। তো ইসমি তো আমরা দেখলাম, আর হরফি হলে আবার দুই প্রকার হয়, এটা হলো জায়েদা, গায়রে জায়েদা, অর্থাৎ অতিরিক্ত এবং অতিরিক্ত নয়। তো যখন এটা অতিরিক্ত হিসেবে আসবে সেটা আমরা আবার দেখেছিলাম দুই প্রকার, লাজেমা, গয়রে লাজেমা। লাজমা মানে অর্থাৎ যেটা শব্দের অংশ হয়ে গেছে এবং শব্দ থেকে কখনো পৃথক হয় না, শব্দের একটা শব্দের থাকে সাথে থাকাটা তার জন্য আবশ্যক। যেমন আল্লাহ, এখানে এই শুরুতে আল্লাহ, শুরুতে আলিফ লাম আছে, এটা একদম লাজেম, এটা সর্বদা থাকবেই। আল্লাজি, আল্লাজিনা, ইসমে মৌসুল যতগুলো আছে, এর শুরুতে যে আলিফ লামটা আছে এটাও থাকা আবশ্যক। এটা কোনো সময় যদি অতিরিক্ত, কিন্তু কখনো এর থেকে পৃথক হবে না। যেমন আল্লাত, আল আন ইত্যাদি ইত্যাদি এই শব্দগুলো। আর গায়রে লাজেমা হলো অর্থাৎ যেটা অতিরিক্ত হয় তবে থাকাটা আবশ্যক নয়, থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন অনেক নামের শুরুতে আলিফ লাম থাকে, যেমন আল হাসান, আল হুসাইন, আল আব্বাস, আল মক্কা, আল মদিনা, এগুলাকে আবার আমরা আলিফ লাম ছাড়াও ব্যবহার করতে হবে, হাসান, আব্বাসুন, মক্কাতু, এরকম। আসলে নামের শুরুতে আলিফ লাম আসাটা এটা সম্পূর্ণ আরবদের উপর শ্রুতি নির্ভর। তারা যে সমস্ত শব্দ আলিফ লাম ব্যবহার করে, অর্থাৎ নামের ক্ষেত্রে আর কি, শুধু নাম না, শুধু নামের ক্ষেত্রে, নাম ছাড়া অন্য কোনো শব্দের ক্ষেত্রে তো আমরা জানি আলিফ লাম হতেও পারে না, এটা আমাদের ইচ্ছা। কিন্তু নামের ক্ষেত্রে আলিফ লাম সাধারণত ব্যবহার হয় না। যদি কোনো নামের শুরুতে আলিফ লাম আসে তাহলে যদি আরবরা ব্যবহার করে থাকে তাহলে আমরা করতে পারবো, নতুবা না। তো এই শব্দগুলো এই আলিফ লাম নাম যেগুলো আছে, আলিফ লাম থাকতেও পারে নাও থাকতে পারে, এই জন্য এগুলো হলো গায়রে লাজেমা। তো এখন আমরা দেখব হরফি হয়ে গায়রে জায়েদা, অর্থাৎ যেটা অতিরিক্ত নয় বরং কোনো একটা অর্থ বহন করে বা অর্থের স্বার্থে আসে। হরফ ঠিকই কিন্তু অতিরিক্ত নয়। যেমন এটা আবার চার প্রকার হয়, জিনসি হিসেবে আসে, ইস্তেগরাকের জন্য আসে, আহদে জেহনি, আহদে খারেজি। তো এই চার প্রকার। তো এই চার প্রকার এখন আমরা বিস্তারিত আলোচনা করব, এবং এই চার প্রকারই মূলত আমাদের এখানে আলোচ্য বিষয়, এবং এগুলোই বেশি লাগে। হ্যাঁ, অর্থের ক্ষেত্রে, অর্থ তোলার ক্ষেত্রে এই চার প্রকারে মূলত একটি মানে মূল আমাদের গুরুত্বপূর্ণ বিষয় এবং আলোচ্য বিষয়। তো চলুন আমরা এখন এই এই মূল চার প্রকার নিয়ে আলোচনা করি বিস্তারিত। আলিফ লাম আসলে কখনো নির্দিষ্ট একটিকে বোঝায়, অর্থাৎ শুধু একটি জিনিসই বোঝায়, আবার সব কিছু বোঝায়, অর্থাৎ অনেকগুলো বোঝায়, অথবা জাতিকে বোঝায়। তো আলিফ লাম যে শব্দগুলোর শুরুতে আসে, যেমন দেখেন যা আর রজুল, অর্থ হলো একটি লোক আসছে।
রাআইতু রজুল, আমি লোকটিকে দেখছি। তাহলে আমরা বুঝলাম এখানে আর রজুলের শুরুতে আলিফ লাম আসছে, এটা কিন্তু একজনকেই বোঝাচ্ছে, অর্থাৎ একটি লোক আসছে, একটি লোককে দেখছি। আবার দেখেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে দেখেন ইন্নাল ইনসানা মানে এখানে কিন্তু একজন মানুষ না, ইন্নাল ইনসানা লাফি, অর্থাৎ সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তো এখানে আল ইনসানের শুরুতে আলিফ লাম আসার কারণে এখানে কিন্তু সকল কিছুকে বোঝাচ্ছে। আচ্ছা, তো দেখলাম আমরা যে একটিকেও বোঝায়, আবার সবাইকেও বোঝায়। আবার দেখেন আর রজুলু খৈরুম মিনাল মারআতি, পুরুষ উত্তম, খৈরুন মানে উত্তম, মিনাল মারআতি মহিলা থেকে। এখানে কিন্তু একটি পুরুষ একটি মহিলা থেকে উত্তম এটা বোঝানোর উদ্দেশ্য নয়, বরং এখানে উদ্দেশ্য হলো পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম। আপনি বলতে পারেন যে আর রজুলু একটি পুরুষ খৈরুম মিনাল মারআতি, হ্যাঁ হতে পারে, কিন্তু এখানে মূলত আপনার উদ্দেশ্য হলো পুরুষ জাতি আর রজুলু পুরুষ জাতি খৈরুন উত্তম মিনাল মারআতি মহিলা থেকে। এখানে আর রজুল কিন্তু নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে না, হ্যাঁ, এখানে মূলত আবার সবাইকে বোঝাচ্ছে না, যে আপনি বলেন যে আর রজুল, আমরা যদি বলি হ্যাঁ না সকল পুরুষ খৈরুন মিনাল সকল মহিলা থেকে, হ্যাঁ এটার সম্ভাবনা আছে, কিন্তু এই অর্থটা এখান থেকে নেওয়া যাবে না। কারণ হইলো সকল পুরুষ সকল মহিলা থেকে উত্তম নয়, বরং অনেক মহিলা আছে অনেক হাজারো পুরুষ থেকে উত্তম, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা সকল পুরুষ থেকে উত্তম। তো ঠিক এখানে আর রজুলু খৈরুম মিনাল মারআতি, সকল পুরুষ সকল মহিলা থেকে উত্তম, এটা নেওয়া যাচ্ছে না। এখানে বলতে হবে যে পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম। আপনি বললেন একটি পুরুষ একটি মহিলা, হ্যাঁ এটা আপনার জায়গা বিশেষ হতে পারে, কিন্তু এই যে প্রবাদ বাক্যটা এখানে যে যে জন্য আনছে শব্দটা, এখানে মূলত বোঝানোর উদ্দেশ্য হলো পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম। তো চলুন আমরা দেখি আমরা কিভাবে বুঝবো যে কখন একটি বুঝাবে বা কখন সকল বুঝাবে, আবার কখন জাতি বুঝাবে, সেই আলোচনাটা আমরা এখন করব। তো দেখেন আমরা প্রথম উদাহরণটা খেয়াল করি, মাল ইনসান, মানুষ কি। দেখেন এখানে কিন্তু জানতে চাওয়া হচ্ছে মানুষ কি, অর্থাৎ মানুষের বাস্তবতা কি বা মানুষ জাতিটা কি। তো উত্তর হলো আল ইনসানু হাইওয়ানুন নাতিকুন, মানুষ এমন একটা প্রাণী যারা কথা বলে। তো এখানে কিন্তু ইনসান দ্বারা তার পরিচয় জানতে চাওয়া হয়েছে, তার সত্তাটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। এমনি মাল কালিমাতু, কালিমা কি। তো এই কালিমা দ্বারা কিন্তু অর্থাৎ কালিমার পরিচয় জানতে চাওয়া হয়েছে, কালিমার একটি কি দুইটি কি একটি কালিমা কি এরা না, বরং কালিমার পরিচয় জানতে চাওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল যখন আলিফ লাম আসার দ্বারা ওই শব্দের, হ্যাঁ, শব্দের তার জাতিগত সত্তাকে বুঝাবে, হ্যাঁ তার মানে সে কি জিনিস সেটা বুঝাবে। তো সেই যে আলিফ লামটা আসে যে শব্দের শুরুতে, সেটাই হলো আলিফ লামে জিনসি। যেমন আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের আরো স্পষ্ট হবে। যেমন দেখুন আর রজুলু খৈরুম মিনাল মারআতি, পুরুষ মহিলা থেকে উত্তম, অর্থাৎ পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম। তো আর রজুলু এই যে শুরুতে যে আলিফ লাম আসছে, এটা কিন্তু কোনো সংখ্যাকে বোঝাচ্ছে না যে একজন পুরুষ দুজন বা সব পুরুষ না, বরং আর রজুলু পুরুষ জাতিটা খৈরুম মিনাল মারআতি মহিলা জাতি থেকে। তো যে আলিফ লামটা আসার দ্বারা অর্থাৎ শুধু জাতিকে বোঝায়, কোনো সংখ্যা বোঝায় না, তো সেটাই মূলত আলিফ লামে জিনসি। আমরা এটা মূলত অর্থ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবো। যেমন দেখেন আজ-যাহাবু স্বর্ণ, আসমানু অধিক দামি, মিনাল ফিদ্দাতি রূপা থেকে। এখানেও কিন্তু আপনার স্বর্ণ যে একটি স্বর্ণ একটি রূপা থেকে উত্তম বা সব স্বর্ণ সব রূপা থেকে উত্তম এটা না, বরং স্বর্ণ জাতিগতভাবে সত্তাগতভাবে এটা একটা দামি জিনিস, মিনাল ফিদ্দাতি রূপা থেকে। কারণ সব স্বর্ণই যে রূপা থেকে দামি হবে এমন নয়, কারণ খাদযুক্ত স্বর্ণ ভেজাল স্বর্ণ সেটা কিন্তু রূপা থেকে দামি না, বরং তার চেয়ে রূপাতেই দামি। তো এখানে আজ-যাহাবু আসমানু মিনাল ফিদ্দাতি, এই বাক্যটার উদ্দেশ্য হলো রূপা জাতীয় জিনিসটা, এই স্বর্ণ জাতীয় জিনিসটা রূপা জাতীয় জিনিস থেকে উত্তম, অর্থাৎ জাতিগতভাবে উত্তম, কিন্তু এককভাবে কোনো দিকে লক্ষ্য করে ভিন্ন হতে পারে। তাই এখানে আজ-যাহাবুটা দ্বারা উদ্দেশ্য জাতিগতভাবে স্বর্ণটা দামি রূপা থেকে। এমনিভাবে আহলাকান নাসা, মানুষকে ধ্বংস করেছে আর দিনার ওয়া দিরহামু, হ্যাঁ দিনার এবং দিরহাম। এখানে দেখেন আর দিনার মানে কি সব দিনার, আর দিরহাম মানে কি সব দিরহাম না, বা একটি দিনার একটি দিরহাম মানুষকে ধ্বংস করেছে না। কারণ সব দিনার মানুষকে ধ্বংস করে না, সব দিনার দিরহাম মানুষকে ধ্বংস করে না, আবার একটি দিনার দিরহামও মানুষকে ধ্বংস করে না। তাহলে এখানে কি বোঝানো, এখানে উদ্দেশ্য হলো দিনার এবং দিরহাম জাতীয় যে বস্তুটা আছে এটা মানুষকে ধ্বংস করে। সুতরাং আমরা এখানে আসলে অর্থ দিয়ে খেয়াল করলে বুঝবো যে দিনার দিরহাম দ্বারা এখানে একটি উদ্দেশ্য না, একটি দিনার দিরহাম উদ্দেশ্য না, আবার সব দিনার দিরহাম উদ্দেশ্য না, বরং দিনহার দিরহাম বলতে যে জাতীয় জিনিসটা আমরা বুঝি, হ্যাঁ দিনার দিরহাম জাতীয় যে জিনিসগুলো আছে একটা যে পদার্থ, এই জিনিসটা মানুষকে ধ্বংস করে। তো এখানে উদ্দেশ্য জাতিগতভাবে উদ্দেশ্য। সুতরাং আর দিনার এবং দিরহাম এটা হলো আলিফ লামে জিনসি। আশা করি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ আমরা একটু খেয়াল করলে এটা বুঝতে পারবো যে আলিফ লামে জিন্স হলো সেটা, যে আলিফ লামটা কোনো শব্দ শুরু আসার দ্বারা কোনো একটি দুটি বা সংখ্যা সব সেটা বোঝায় না, বরং তার জাতিগত সত্তা বোঝায়, সেটাই হলো আলিফ লামে জিনসি। আমরা ইচ্ছা করলে পুরো বিষয়টা এখান থেকে একটু পড়ে নিতে পারি, তাহলে হয়তো আমাদের বুঝতে সহজ হবে।
এখানে আমরা উদাহরণ খেয়াল করি, ওয়াল আসরি কোরআন আয়াত, ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখানে কিন্তু ইনসান দ্বারা সমস্ত মানুষ উদ্দেশ্য, এখানে মানুষ জাতি উদ্দেশ্য নয়। ইনসান এখানেও কিন্তু আলিফলাম আছে, কিন্তু এটা আলিফলামে জিনসি না বরং ইস্তেগরাকি। আমরা কিভাবে বুঝলাম সেটা আমরা এখন বলবো। একটা আলামত আছে, সেটা হলো ইনসান লাফি, ইন্নাল ইনসান লাফি খুসরিন ইল্লাল্লাযিনা, এরপরে কিন্তু ইল্লাল্লাযিনা আছে, ইল্লা দ্বারা ইস্তেসনা করা হয় অথবা বাদ দেওয়া হয়। তার মানে বোঝা গেল এখানে ইনসানের ভিতর অনেক মানুষ ছিল, তারপরে ওখান থেকে ইস্তেসনার দ্বারা বাদ দেওয়া হয়েছে। তো বোঝা গেল এখানে যে সংখ্যা উদ্দেশ্য, অর্থাৎ সমস্ত মানুষ ছিল, সমস্ত মানুষ কাফের সবাই এখানে আছে, এর থেকে ইল্লা দ্বারা পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে। সুতরাং বোঝা গেল ইনসান দ্বারা একজন উদ্দেশ্য না, কারণ একজন থেকে তো আর একজন বাদ দেওয়া যায় না, যেহেতু ইল্লা আসছে এরপরে, তাহলে বুঝতে হবে ইনসান দ্বারা এটা ইস্তেগরাকি, অর্থাৎ সমস্ত মানুষ উদ্দেশ্য, সেখান থেকে কিছু কিছু মানুষকে ওই যে ইল্লা দ্বারা বাদ দেওয়া হয়েছে। তো সুতরাং এটা হলো আলিফ লামে ইস্তেগরাকি। এটা একটা করিনা দ্বারা বুঝলাম, আলামত দ্বারা, সেটা হলো ইল্লার মাধ্যমে। এটা হলো লফজি করিনা, অর্থাৎ শব্দের ভিতরেই পাওয়া গেছে। এভাবে খুলিকাল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে দঈফা, দুর্বল করে। এখানে কিন্তু ইনসান দ্বারা সমস্ত মানুষ উদ্দেশ্য, সমস্ত মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আমরা যদি বলি খুলিকাল ইনসান একজন মানুষকে, এটা কিন্তু না, এখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন যায়িফান। কেন? কারণ আমরা খেয়াল করে দেখি যে সমস্ত মানুষের ভিতরেই দুর্বলতা আছে। তাহলে বোঝা গেল এখানেও ইনসান দ্বারা ইস্তেগরাক উদ্দেশ্য, এটা কোনো জিন্স নয়, কারণ জাতি দুর্বল নয়, বরং মানুষগুলো দুর্বল, প্রত্যেকটা মানুষই দুর্বল আলাদা আলাদাভাবে। এখানে উদ্দেশ্য হলো ইনসান, মানে এই সমস্ত মানুষগুলো দুর্বল। তো এটাও আমরা কি করে না পাইলাম, সেটা হলো অবস্থা দ্বারা, এটাকে বলে করিনায় হালিয়া। এরপর দেখেন ওজা আস-সাহারাতু ফিরআউন, সাহারা মানে জাদুকররা আসলো, ফেরাউনা মানে ফেরাউনের কাছে। এখানে আস-সাহারা মানে জাদুকর, যে জাদুকররা। তো এখানে আসলে সব জাদুকর বলতে অর্থাৎ ওই ফেরাউনের যুগের যে জাদুকর ছিল তার রাজ্যের তারা আসছে। তো এখানেও আলিফ লামটা ইস্তেগরাকের জন্য, হ্যাঁ, কারণ ওখানে আলোচনা দ্বারা বোঝা যায় যে তার যুগের সমস্ত জাদুকররাই তিনি জমা করেছিলেন। সুতরাং এখানেও আস-সাহারা দ্বারা এটাও ইস্তেগরাকের জন্য। পূর্বের আলোচনা থেকে আমাদের হয়তো মনে হচ্ছে যে ইস্তেগরাকি এবং জিনসি দুইটা একই লাগতেছে, কারণ দুইটার ক্ষেত্রে তো সব উদ্দেশ্য নেওয়া হচ্ছে, জাতিগতভাবে মনে হচ্ছে সব বোঝাচ্ছে, বা ইস্তেগরাকের ক্ষেত্রে সব বোঝাচ্ছে। তো আসলে এই পার্থক্য করার জন্য আমরা সহজেই একটা এখানে উম, আপনার পদ্ধতি আছে, সেটা হলো আমরা কুল্লুন শব্দটা ধরবো। তো যে শব্দের আগে কুল্লুন বসানো যায়, তাহলে সেটা এই হবে ইস্তেগরাকি। আর যে শব্দের মানে আলিফ লামের পরিবর্তে যদি কুল্লুন বসানো না যায়, তো সেটাই হবে জিনসি। যেমন আমরা উদাহরণটা একটু আলোচনা করি, তাহলে আমাদের বুঝে আসবে। যেমন ইতিপূর্বে আমরা আর রজুলু খায়রুম মিনাল মারআতি, সেখানে আমরা বলছিলাম যে আলিফ লামটা জিনসি। তো দেখেন এখানে যদি আমরা কুল্লুন শব্দটা ব্যবহার করি, কুল্লুর রজুলি খায়রুম মিন কুল্লিল মারআতি, হ্যাঁ, এই কথাটা কিন্তু সহি হচ্ছে না। দেখেন কুল্লু রজুল মানে সব পুরুষ, খায়রুম মিন কুল্লিল মারআত সব মহিলা থেকে, এটা বলা সহি কেন হয় না সেটা আমরা আলোচনা করছি। সুতরাং বোঝা গেল এখানে আর রজুল আগে যেহেতু কুলুন বসানো যাচ্ছে না, তাই আলিফ লামটা ইস্তেগরাকি নয়, বরং এটা জিনসি। কিন্তু দেখেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা, বলছিলাম যে এখানে ইনসানটা আলিফ লামের, ইনসানের শুরু যে আলিফ লাম এটা হলো ইস্তেগরাকি। দেখেন এখানে যদি আমরা কুলুন ব্যবহার করি তাহলে অর্থ কিন্তু ঠিক থাকে। যেমন ওয়াল আসরি ইন্না কুল্লাল ইনসান লাফি খুসর, ওয়াল আসরি সময়ের কসম, যে সমস্ত মানুষ, ইন্না কুল্লাল ইনসান নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তো যদি ইনসানের আগে কুলুন বসানো যাচ্ছে, কথাটা বাক্যটা সহি থাকতেছে, অর্থ সুন্দর থাকছে, ঠিক থাকছে, সুতরাং এখানে বোঝা গেল ইনসান আর আলিফ লামটা হলো ইস্তেগরাকি। এমনিভাবে আহলাকান নাসু আদ-দিনার দিরহাম, আমরা সেখানে বলেছিলাম যে আলিফ লামটা হলো জিনসি। সুতরাং এখন যদি আমরা কুল্লুন ব্যবহার করি, দেখি অর্থ ঠিক থাকে কিনা। যেমন আহলাকান নাস কুল্লাদ দিনার কুল্লুদ দিরহামি, এ বাক্য কিন্তু ঠিক থাকছে না। অর্থ হয়ে যায় সকল দিনার সকল দিরহাম ধ্বংস করেছে। কারণ আমরা আগে আলোচনা করেছি যে সকল দিরহাম মানুষকে ধ্বংস করে না, আবার একটিও করে না, বরং দিনার দিরহাম বলতে যে পদার্থটা আছে এটা মানুষকে ধ্বংস করে। তো আমরা আশা করি এই কুল্লুনের মাধ্যমে আমরা এই ইস্তেগরাকি এবং জিনসির মাঝে সহজেই পার্থক্য করতে পারবো, যে আলিফ লামটা এখানে জিনসি না ইস্তেগরাকি। এখানেও বিষয়টা লেখা আছে, আমরা আপনাদের ফায়দার জন্য দেওয়া হলো, কষ্ট করে পড়ে নিতে পারেন। এখানে আমরা একটা লক্ষ্য করি, ইন্না আরসালনা ইলা ফিরআউনা, ইন্না মানে আমরা, মানে আল্লাহ তাআলা নিজের কথা বলছেন, আমি আরসালনা পাঠিয়েছি, ইলা ফিরআউনা ফেরাউনের কাছে, রসুলান, এটা কিন্তু নাকেরা, রসুল মানে একজন রসুল। ফাআসা ফিরআউনু, ফেরাউন অমান্য করলো, আর রসুল আর রসুলকে। এখন দেখেন আমাদের এখানে আর রসুল, এই রসুলের শুরুতে আলিফ লাম আসছে। এখন কি আমরা সব রসুল বলবো না একজন রসুল উদ্দেশ্য নেব? কারণ অবশ্যই আমরা একজন রসুল এখানে উদ্দেশ্য নেব, অর্থাৎ ফেরাউন রসুলকে অস্বীকার করেছে। কোন রসুল? ওই যে আল্লাহ যে বললো আমি ফেরাউনের কাছে রসুলান, একজন রসুলকে পাঠিয়েছি। তো পূর্বে যে রসুল আল্লাহ পাঠিয়েছেন, ফাআসা, পরের লাইনে আল্লাহ বলছেন ফাআসা ফিরআউন, আর রসুলকে অমান্য করলো, সুতরাং তিনি ওই রসুলই। তাহলে বোঝা গেল পূর্বের যে রসুলকে পাঠিয়েছেন, আমরা সবাই জানি মুসা আলাইহিস সালাম,
কে আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠিয়েছেন। সুতরাং ফেরাউন আর রসুল দ্বারা এখানে কিন্তু মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য। তো আমরা এখানে পূর্বের আলোচনা থেকেই বুঝতে পারলাম যে এখানে যার রসুলটা আছে এটা হলো আলিফ লামে আহদে খারিজি, অর্থাৎ যেটা নির্দিষ্ট কাউকে বোঝায় সেটা হলো আলিফ লামে আহদে খারিজি। এমনিও দেখেন ইফতাহিল বাব, তুমি দরজাটি খোলো। আপনি একটি দরজার সামনে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, ইফতাহিল বাব, দরজাটি খোলো। তো এখানে কিন্তু আল বাবের শুরুতে আলিফ লাম আসছে, এটা অবশ্যই এটা একটি নির্দিষ্ট দরজা। আপনি যে দরজার সামনে দাঁড়িয়ে আছেন বা কেউ দাঁড়িয়ে যদি বলে এভাবে, তো অবশ্যই এখানে আলিফ লামটি আলিফ লামে আহাদে খারিজি হবে। আর আলামতটা হলো উপস্থিত থাকা সামনে। আপনি যেহেতু দরজার সামনে দাঁড়িয়ে বলছেন দরজা খোলো বা সে বলতেছে, তো এটা হলো আলিফ লামে আহাদে খারিজি, মানে নির্দিষ্ট কোনোটাকে বোঝাবে। যেমন বলো উদু, তুমি ডাকো হাযাল ইনসান, এই মানুষটিকে। এখানে দেখেন আল ইনসান কিন্তু শুরুতে যদি হাজা আসছে মানে এই মানুষটি, তাহলে বোঝা গেল হাজার মাধ্যমে বুঝতে পারলাম এখানে ইনসান দ্বারা সব মানুষ উদ্দেশ্য না, যদি আলিফ লাম আছে, বরং হাজা মানে একজনকে বোঝায়। তাহলে হাজা আল ইনসান মানে এই মানুষটিকে, মানে একটি মানুষকে ডাকো। তো এখানেও আলিফ লাম দ্বারা, অর্থাৎ আপনি যাকে ইশারা করতেছেন তাকে উদ্দেশ্য। তো এখানেও আল ইনসান আলিফ লামটা এটা হবে আলিফ লাম আহাদা খারিজি, যেহেতু এখানে হাজার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনি নির্দিষ্ট একজনকেও ডাকা হচ্ছে। আসলে আমরা এগুলো করিনা বা আলামতের মাধ্যমে বুঝতে পারি যে এখানে কয়জনকে বোঝাচ্ছে, একজন না অনেকজন বা নির্দিষ্ট কাউকে কিনা। যেমন আমরা এখানে কয়েকটি করিনা দেখলাম আলামত। যেমন প্রথম ফাস ও ফেরাউন, এখানে রসুলান, যেহেতু আর পূর্বের আলোচনা দ্বারা বোঝা গেছে এখানে রসুল দ্বারা একজন উদ্দেশ্য। ইফতাহিল বাব, এটা হলো উপস্থিত থাকা, হ্যাঁ, সামনে, দরজার সামনে। উদু হাজাল ইনসান, এখানে হাজার মাধ্যমে বুঝতে পারলাম যে এখানে ইনসান দ্বারা একজনকে উদ্দেশ্য, যেহেতু হাজা একজনকে বোঝায়। তো এরকম বিভিন্ন আলামতের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে আলিফ লাম দ্বারা কি কয়জনকে বোঝাচ্ছে করিনার মাধ্যমে। তো যে আলিফ লামটা নির্দিষ্ট একজনকে বোঝায়, তো সেটাই হলো আলিফ লামে আহাদে খারিজি। আমরা কষ্ট করে এখান থেকে পড়ে নিতে পারি, এখানে পড়েও কিছুটা আশা করি বুঝতে পারবেন। আরেকটি আলিফ লাম আছে, হ্যাঁ, যেটা শব্দের শুরুতে আসে কিন্তু নির্দিষ্ট কিছুকে বোঝায় না। বাস্তবে আসলে শুধু এটা মানে যে বলে অর্থাৎ মুতাকাল্লিম শুধু তার মনে নির্দিষ্ট থাকে, অন্য কেউ সেটা বুঝতে পারে না আলিফ লাম আসার দ্বারা। তো অনেকে এই জন্য আলিফ লামটাকে বলে যে আলিফ লাম আসার পরেও শব্দটা মারেফা হয় না, কারণ এটা শুধু মুতাকাল্লিমই জানে আর কেউ জানে না। এজন্য অনেকে বলছেন যে শব্দটা নাকেরাই থাকে, অর্থাৎ শুধু মুতাকাল্লিম বুঝে, এটা অন্য কেউ বুঝে না। যেমন আমরা এখানে উদাহরণ দেখি, কলা ইন্নী লা ইয়াহজুনুনি, হ্যাঁ, কলা অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লা ইয়াহজুনুনি, আমি দুঃখিত হব, ব্যথিত হব, আন তাযহাবু বিহি, তোমরা তাকে নিয়ে গেলে, অর্থাৎ ইউসুফকে, ওয়া খাউফু, এবং আমি আশঙ্কা করি, আইয়া কুলাহু যিবু, তাকে বাঘে খেয়ে ফেলবে। এখানে দেখেন আয-যিবু, বাঘ। ভাইয়েরা তো জানে না যে বাঘ কোনটি। এখানে আয-যিবু শুরুতে আলিফ লাম আসছে, তার মানে কি নির্দিষ্ট একটি বাঘ খাবে? না। সব বাঘ খাবে? না। সব বাঘ খাওয়া তো সম্ভবই না। এখানে আলিফ লামটা ইস্তেগরাকি হতে পারে না। আবার আহাদে খারিজি না, নির্দিষ্ট একটি বাঘ খাবে। যদি এটা জানতোই, হ্যাঁ, যে ইয়াকুব আলাইহিস সালাম যে ওই বাঘটা খাবে, এরকমও না। বরং এখানে আয-যিবের শুরুতে আলিফ লাম এনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম নির্দিষ্ট একটি বাঘ উনি মনে, মনে উদ্দেশ্য নিয়েছেন। যে তার ভাইদেরকে, বা তিনি একটা মানে মনে, মনে রেখেছেন সেটা। তো এইজন্য অনেক সময় আমরা আলিফ লাম শব্দ ব্যবহার করি কিন্তু এটা বাস্তবে কেউ বুঝে না, অর্থাৎ মুতাকাল্লিম ছাড়া। তো সেটাই হলো আলিফ লামে আহাদে যেহনি। এইজন্য এটাকে আলিফ লামে আহাদে যেহনি বলে, যেটা শুধু মুতাকাল্লিমের মনে থাকে। যেমন আমি বললেন আকালতুল খুবজা, আমি রুটি খেয়েছি। তা আপনি যাকে বলছেন সে কিন্তু বুঝতেছে না কোন রুটি খেয়েছেন, এটা শুধু আপনার মনে মনে আছে। সুতরাং এটাই হলো আলিফ লামে আহাদে যেহনি। আর যদি সেও জানে আগে থেকে, তার সামনে রুটি কিনেছিলেন, তাহলে সেটা আহাদে খারিজি। যদি আপনিও যাকে বলছেন সেও বুঝতেছে, আপনিও বুঝতেছেন, সেটাই হলো আলিফ লামে আহাদে খারিজি। আপনি বললেন রাআইতুর রাজুলা, আমি লোকটিকে দেখেছি। এখন আপনি যাকে বলছেন সেও যদি বুঝে কোনো করিনার মাধ্যমে, তাহলে সেটা হলো আহাদে খারিজি। আর যদি শুধু আপনিই বুঝেন আর কেউ না বুঝে, তাহলে সেটাই হবে আলিফ লামে আহাদে যেহনি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে আলিফ লামে আহাদে যেহনি যেটা, সেটা নাকেরার হুকুমে, অর্থাৎ আলিফ লাম আসলেও সেটা নাকেরা হিসেবে ব্যবহার হয়। তো অনেকে বলছেন এটা শাব্দিকভাবে মারেফা, হ্যাঁ, কিন্তু অর্থগত দিক থেকে নাকেরা। তো বাক্যে ব্যবহারের সময় এটাকে মারেফাও ধরা যায়, আবার নাকেরাও ধরা যায়। তো যাই হোক, অধিকাংশ আলেম বলছেন এটা নাকেরা হুকুমে আর কি। তো সুতরাং আমরা জানি নাকেরার পরে জুমলা আসে সিফত হয়। তো এখানেও ঠিক আলিফ লাম যুক্ত শব্দ যদি এটা নির্দিষ্ট কাউকে না বোঝায়, অর্থাৎ শুধু মুতাকাল্লিম জানে আর কেউ না জানে, তাহলে সেটা নাকেরা হুকুম থাকবে, এবং তারপরে জুমলা আসলে সেটা তার সিফত হবে। যেমনটা আমরা এই কবিতার মাঝে দেখতে পারি, আলাল্লাইম, এই লাইমের শুরুতে আলিফ লাম আসছে। তো এখানে কিন্তু কবি নির্দিষ্ট কোনো কাউকে বোঝায় নাই, এই জন্য এখানে লাইমটা নাকেরা ধরে ইয়াসুব্বুনি থেকে পুরাটাকে লাইমের সিফত ধরা হবে। তো আশা করি আমরা
মোটামুটি বুঝেছি। আর এখান থেকে আলোচনা দেওয়া হলো, ইচ্ছা করলে আমরা এখান থেকে ঢেকে নিতে পারি। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।